বলছে যে মুসলমান হটাও দেশ বাঁচাও। শুনছেন না? আরে কথা বলেন, শুনছেন না আপনারা? ফেসবুকে দেখছেন না? এই একটা কথা সত্যি কথা বলে দিচ্ছি, যারা বলছে মুসলমান হটাও দেশ বাঁচাও, আল্লাহর কসম সংবাদ দিয়ে দেখেন ওরা কিন্তু আমার ভারতবর্ষের নাগরিক না। সংবাদ দিয়ে দেখেন, ওরা বিদেশি লোক, ওরা বিদেশি লোক। ভারতবর্ষের সত্যিকারের যারা সনাতন ধর্মের লোক আছে, অন্য ধর্মের লোক আছে, তারা কোনোদিন এমন ভাষা বলবে না। তারা জানে মুসলমান রক্ত দিয়েছে, দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। বলেন আল্লাহু আকবার। অবাক অবাক। আপনাদের জিজ্ঞাসা করি, আচ্ছা এইভাবে কিছু করা যাবে? আরে কথা বলেন, করা যাবে? মুসলমান হটানো যাবে? মুসলমানের মালিক কে? এই আসতে বলছে কোন লোক? একটু জোরে বলুন কে? যে লোকটা আসতে বলবো আমার আল্লাহর দুশমন, জোরে বলুন কে? আল্লাহ। এই গোটা পৃথিবী কার? আল্লাহর কসম করে বলছি, কোরআন খোলেন, আমার দলিল তো কোরআন আর হাদিস। ফাও কথা বলা লোক আমি না। আব্বা জান ও সোনার কাইরা, কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের আপনার চপ্রার কিরা ২৭ নম্বর আয়াতে ২৬ নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ বলে দিলেন, নবী গো আপনি পৃথিবীবাসীকে বলে দিন আমি আল্লাহ গোটা পৃথিবীর মালিক, আমি আল্লাহ গোটা পৃথিবীর বাদশা। ওগো নবী, আমি আল্লাহ যার ইচ্ছা করি নবী আমি তাকে বাদশার গদিতে বসাই। জোরে বলুন কে বলছেন? কথা আমার সঙ্গে উত্তর দেন, কে বলছেন? এই ওরম করতেছ কেন? কি কি হইয়ে ওদিক কি একদম থুতু ফেলা যাবে না এখন। ছোট ভাই রাগ করেছো তুমি? রাগ করো না, আমি তোমার ভাই না ভাই? আমি আজকে খুব ভাইটাল আলোচনা দিচ্ছি, কথা আপনাদের বুঝতে হবে। এসআইআর নিয়ে আপনারা টেনশনে আছেন না, আর আমি বলে দিচ্ছি টেনশন নেই। আল্লাহু আকবার বলুন। কাদের নেই? যারা এই ভারতবর্ষের গণতান্ত্রিক দেশের জন্মস্থান ভারতবর্ষ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, এদের কোনো চিন্তা নেই। যারা কিনা এক কথায় যারা করছে অন্য দেশ থেকে এই দেশে মা বাপ সাজিয়ে কাজ করছে, এদের চিন্তা। এই আপনাদের জিজ্ঞাসা করি, ভারতবর্ষের আপনার সংবিধানের উপরে আপনাদের ভরসা আছে না নাই? একটু হাত তুলে বলেন, আছে না নাই? ভারতবর্ষের সংবিধানের উপরে ভরসা আছে না নাই? সত্যিকারের বলে দিচ্ছি, ভারতবর্ষের সংবিধানকে আজকে আমরা বিশ্বাস করি, তার দিকে তাকিয়ে বলছি মুসলমান আপনারা চিন্তা করবেন না, আল্লাহ আপনাদের সঙ্গে আছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীকে মার্ডার করতে আসছে লোকে, আমার নবীর সঙ্গে কে আছে? জোরে বলুন কে আছে? আমরা তো সেই নবীর উম্মত, আমাদের কিসের চিন্তা? একটুখানি দেখেন নবীর গলায় কি দিয়ে রেখেছে? তরোয়াল। আব্বা জান আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ও ছেলে রে তুমি টাকার লোভে পড়ে তুমি আমার গলায় ছুরি দিয়েছো, তবে শোনো তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কেন আমার মালিক আল্লাহ। বাবারা আল্লাহ নবী যেই কথাটা বলেছে আমার মালিক আল্লাহ, বলার সাথে সাথে ওই ছেলেটা আপনার খাতার পা থরথর করে কাঁপতে কাঁপতে তরোয়াল মাটিতে পড়ে গেল, ছেলেটাও পড়ে গেল। আচ্ছা আল্লাহওয়ালা যারা কয় ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। জোরে বলুন আল্লাহকে। জোরে বলুন আল্লাহকে। আল্লাহর উপরে ভরসা করে। কোরআন খোলেন,
আব্বা জান ও সোনার খাইরা, আমি আপনাদের খোকা বাবু কই বসিরহাট থেকে এসে বলি যায় আজকের কিরা চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না আব্বা, আল্লাহ আপা আমাদের সঙ্গে আছে। কোরআন শরীফের আপনার কিরা 27 পারা, এই কোরআন শরীফের 26 পারা সূরাতুল কফের আপনার কিরা 17 নম্বর আয়াত, 16 কি 17 নম্বর আয়াতে বললেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের ঘাড়ের শিরা অপেক্ষা আমি আল্লাহ আরো নিকটে আসি। বাঁচানোর মালিককে, জোরে বলুন বাঁচানোর মালিককে। অন্যরা আমাদের অত্যাচার করছে, কে দেখছে? জোরে বলুন কে দেখছে? আব্বুরে ও সোনার কাইরা, আমার আল্লাহ বলে নবী গো আপনি বলে দিলেন আমি কাল্লা যাকে ইচ্ছা তাকে বাদশাহী দেই। ওগো নবী যদি বাদশাহী দেওয়ার পরে আমার আজকের আমার বান্দা আমাকে যারা আল্লাহ বলে মেনেছে তাদের উপরে যদি কেউ কষ্ট দেয়, তাদের উপরে কেউ জুলুম চাপায়, তাদেরকে যদি কেউ হ্যারাসমেন্ট করে, ও বিশ্বদানের নবী গো আপনি এটা বলে দিন আমি আল্লাহ ওই লোকটার কাছ থেকে গদি কেড়ে নিতে পারি। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। গদি কেড়ে নিতে পারে কে? জোরসে দাও, ক্ষমতা আছে কার? আরো জোরে জোরে বলুন কার? ভালো করে বুঝতে হবে, ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। ভালো করে বুঝবেন, আল্লাহর উপর যারা ভরসা করেছে তাদের বাঁচানোর দায়িত্ব কে নেবে? আব্বা জান আমি বলে দিচ্ছি মনে রেখে দেবেন, আল্লাহ নবীকে আবু জেহেল মার্ডার করার জন্য অনেক লোক পাঠিয়েছে বাপ। আল্লাহ নবীকে একটুখানি একটা কথা বলে যাই, মনে রেখে দেবেন আমার নবীকে মার্ডার করার জন্য আবু জেহেল নিজে কুয়া খুঁড়েছে। আপনারা ওয়াজ আমার ক্যাসেটে শুনেছেন, তবে কথাটা মনে পড়ে গেছে, আজকে প্রেক্ষাপটে এসে গেছে, আলোচনা দিয়ে যায়। আবু জেহেল কি করলেন? আমার নবী নিজে কাতে মারবে বলে কুয়া খুঁড়েছে। আব্বুরে আল্লাহ নবীর মার্ডার করার জন্য কুয়া খুঁড়ে রেডি করে রেখেছে। আমার নবী আল্লাহ নবী ওই জায়গাটায় পড়বে যে আমার নবী মারা যাবে। আবু জেহেল এই চিন্তা করেছে। এই আমার দিকে তাকান, অসুবিধা হচ্ছে? কথা জোরে বলেন, অসুবিধা হচ্ছে? আবু জেহেল কি করছে? কুয়া খুঁড়েছে নবীকে মেরে দেবে। এখন বাপ আবু জেহেল কুয়া খুঁড়েছে, বিশ্ব নবী ওই পথে যে রাস্তায় নামাজে যাবে সেই রাস্তায় কুয়া খুঁড়ে উপরে সুন্দর করে মাটি দিয়ে দিয়েছে। রসুল পা দেবে নিচেই পড়ে যাবে। এখন বাপ কুয়া খোঁড়া শেষ হয়ে গেছে, আবু জেহেলের যে লোকটা কুয়া খুঁড়েছে ওই লোকটা ডেকে হচ্ছে আবু জেহেল আমাদের মাতব্বার, আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারবেন, তবে একটা কথা বলি, কুয়াটা আমরা খুঁড়েছি, কুয়াটা ঠিক হয়েছে না ভুল হয়েছে আপনি একটু নিজে দেখেন। আবু জেহেল বলতে অবশ্যই আমার দেখার দরকার আছে। এখন বাপ আবু জেহেল কি করেছে? একদম কুয়ার ধারে যেয়ে মাথা এরকম করে দেখতে যেয়ে মাটি হসকে আবু জেহেল কুয়ায় পড়ে গেছে। এক এক কথাই বলে কুয়া খুঁড়ছেন কার জন্য? যার কুয়ায় সে পড়ে, পড়ে না? একটা ছোট্ট গল্প করি দেখেন, দুটো একটা লোক আছে দেখবেন বিশাল বদদুয়া দেয়, আছে না? বিরাট আসে না? আচমকা বদদুয়া দেয়, আচমকা। এই কারুর বদদুয়া দেবেন না, খবরদার বলে দিচ্ছে আমার মা বোনেরা, কাউকে বদদুয়া দেবেন না। খবর বদদুয়া দিলে বদদুয়ার যদি পাত্র না হয়, যার বদদুয়া তার ঘাড়ে পড়ে, তার ঘাড়ে পড়ে। ওখানে কথা হচ্ছে কেন ভাই? ওখানে দাঁড়িয়ে কথা বলবেন না, আমাকে কথা বলতে দেন।
আমাকে কথা বলতে দিতে হবে। আমি খুব ভাইটাল আলোচনা দিচ্ছি আপনাদের কাছে। সবকিছুর মালিককে, এই বিপদ থেকে বাঁচানোর মালিককে, এইটা আপনাকে বোঝাচ্ছি। এরপরে যদি আপনি হইচই করেন, আমার কথা না শুনে বাড়ি যান, আপনি ব্যাড লাক, গুড লাক না, ব্যাড লাক। কথাটা ভালো করে বুঝতে হবে। এখন একটা লোক, এখন গরিব মানুষ, গ্রামের একটা গরিব মানুষ, এখন ও বিয়ের বয়স হয়ে গেছে, ছেলেটা বিয়ে করবে। এখন ও কি করেছে, পাশের বাড়ি একটা ঘোড়ার গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি বোঝেন তো, ঘোড়ার গাড়ি। এখন ওই ঘোড়ার গাড়িওয়ালা লোকের বলছে, ভাই আমি তো গরিব মানুষ, তো আমি বিয়ে করব, আপনি আমার ঘোড়ার গাড়িটা একদিন ফাও দেন, আমি 1 টাকাও দিতে পারবো না। ঘোড়ার গাড়ির মালিক বলছে, আমার ঘোড়া টাকা দিয়ে কিনতে হয়েছে, 1 টাকাও ফাও দেবো না, পর্যাপ্ত পরিমাণে টাকা দিলে তারপরে তুমি ঘোড়ায় উঠে বিয়ে করতে যাবা। এ বলতে, ভাই আমি গরিব মানুষ, ওরম করলে হয়? বলতে, কোনো কথা না, বাড়ি যাও। এখন সামনে আসছে শবে বরাত। কি আসতেছে? শবে বরাত মানেন? আরে কথা বলে, আপনারা শবে বরাত মানেন তো? শবে বরাতের বলো হাদিস আছে, বলো, এটা মাথায় রাখতে হবে। ওই দিকে এখন আমি যাব না। শবে বরাতের হাদিস আছে, তবে শবে বরাতে খেয়ে ঘুমানো যাবে না। শবে বরাতে নফল ইবাদত করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন। এখন এই ছেলেটা মনে মনে করছে, ও আল্লাহ তোমার ঘোড়া দেশে বলে তুমি আমার দোবা না, তাই তো, দাঁড়াও তোমার ঘোড়া খাই করতিস। এখন সামনে শবে বরাত, ও সন্ধ্যেবেলা ভাত পানি নিয়ে ও হুজুরদের কাছে শুনেছে যে শবে বরাতের দিন দোয়া কবুল হয়। এখন বাপ ও কি করেছে, সারা রাত ধরে দোয়া চাচ্ছে, আল্লাহ ওই লোকটার কাছে আমি ঘোড়া চাইছি, আমি গরিব মানুষ, বিয়ে করতে যাবো, আমার ঘোড়া দেয়নি, কালকে সকালবেলা বাড়ি গিয়ে যান, দেখি ওই লোকটার ঘোড়া মরে গেছে। সারা রাত ধরে বদদোয়া চালিয়েছে। এখন ফজরের মোনাজাতের পরে ও বাড়ি আসবে, যেই উঠেছে বাড়ির দিক থেকে একটা ছোট্ট বাচ্চা যে বলতে, ও ভাই ভাই, যেই বলেছে দেখে বলতে, চিল্লুচ্ছিস কেন, কি হয়েছে তোর? বলতে, ভাই সে মরে গেছে, সে মারা গেছে। এই ছেলে তখন বলতে, চুপ কর, আমি তো সারা রাত ধরে ওই দোয়াটাই করি যাতে মরে, মরিস তো? বলতে, বলতো ভাই কি মরার দোয়া করেছো? তোতে কেন, কি মরিছে? বলতে, তোমার একটা বড় গরু ছিল না, 10 কেজি করে দুধ দিত, ওই গরু মরি গে। এই কার জন্য কুয়া খুঁড়েছো, কার জন্য বদদোয়া করেছো? এই জন্য ওমা মা, যাকে ইচ্ছা তাকে বদদোয়া করবেন না, করলে আপনার বদদোয়া আপনার ঘাড়ে পড়বে। এখন আবু জেহেল কি করেছে, নবীর কুয়া খুঁড়েছে, উনি নিজে কুয়ায় পড়ে গেছে। আব্বা জান আবু জেহেল ডেকে বলেছিলেন, ও লোকজনেরা, তোরা আমার জলদি করে একবারে তুলে দে, মুহাম্মদ জানার আগে, মুহাম্মাদের লোকজন জানার আগে তোরা একবার আবার জলদি করে তুলে দে। আব্বুরে আদরে করে দেখা গেল আপনার গাড়ি গাড়ি দড়ি আনা হয়, আবু জেহেলের তোলার জন্য গাড়ি গাড়ি দড়ি আজকের কুয়ায় ফেলা হয়। কিন্তু দেখা যায় আব্বা, আবু জেহেল কোন দড়িতে হাত পায় না। একবার চিল্লাই বলে সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা কম না বেশি? আরে জোরে বলেন, কম না বেশি? কুয়া যে লোকটা খুঁড়েছে সে তো উপরে উঠেছে, আর সেই কুয়ায় কেতাবে লেখা আছে গাড়ি গাড়ি দড়ি দোয়া খাচ্ছে, কুয়ার তলায় যাচ্ছে। ক্ষমতা কার? আব্বা জান ও সোনার খাইরা, কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল ফাতিরের 1 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইন্নাল্লাহা, আর আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, নিশ্চয়ই আমি আল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ, আমার মতো ক্ষমতা পৃথিবী আর কারণ নাই। ভালো করে বুঝবেন। আবু জেহেল পড়ে গেছে, ওরা গাড়ি গাড়ি দড়িতে হয় না। আবু জেহেল ডেকে বলতে, একটা কাজ কর। কি কাজ? আমার ভাইপো মুহাম্মাদের খবর দে। একটু জোরে বলা যাবে? একটু জোরসে বলা গেল না?
আমার ভাইপো মোহাম্মদের খবর দে, যাদের এই কথাটা বলেছে দোস্ত, এই তো কান আমার দিক নেই। কানে কম শোনে না, শয়তান কান চেপে রেখেছে, ওই শয়তানে কান চেপে দিয়েছে। কেন বাপ? বাস্তবিক বলছি, যারা শয়তানের দলের লোক ওরা বসবে এখানে? কথা জোরে বলেন, বসবে? আর আপনাদের ভয় লাগতেছে নাকি? যারা শয়তানের কথায় ওঠে বসে ওরা বসবে? বসবে? যারা আবু বকরের দলের লোক, নবীর দলের লোক, ওরা বসবে না চলে যাবে? বসবে না চলে যাবে? আপনারা কতটা লোক বসে আছেন, কি সুন্দর বসে আছেন, এবং অনেকে দাঁড়িয়েও আছে, ভালো করে বুঝবেন। আমি আপনাদের কাছে বলতে চাই বাপ, এখন আবু জেহেল কি করেছে? লাস্টে ডেকে বলছে আমার ভাইপোকে ডেকে আন, আমার ভাইপোই আমার তুলে দেবে। আবু জেহেলের লোকেরা ডেকে বলতে, আবু জেহেল চাচা, তুমি যে মোহাম্মদের মার্ডার করার জন্য এত আজকে এড়ো বেড়ো করে লেগেছো, আর সেই মোহাম্মদের কুয়ায় ফেলার জন্য কুয়া খুঁড়েছো, আর তুমি সেই মোহাম্মদের ডাকতে বলছো, তোমার লজ্জা করে না? আর এই কথা মোহাম্মদ শুনলে তুমি মরে গেলেও আসবে না। আবু জেহেল এক কথাই ডেকে বলছে, তোরা আমার মোহাম্মদ ভাইপো সম্পর্কে তোরা জানিস না, ওর মনে বিরাট দয়া। একটু জোরে বলা গেল না? এক আমার নবীর মনে মায়া দয়া কম না বেশি? আব্বাজান ও সোনার কায়রা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, আমার নবীর, আমার রাসূলকে আমি আল্লাহ গোটা জগতের জন্য রহমতের নবী, দয়ার নবী, মায়া নবী করে পাঠালাম। আব্বাজান আবু জেহেল ডেকে বলেছিলেন, ও লোকজনেরা, তোমরা দেরি করবা না, আমার ভাইপোর কাছে একবার খবর দাও, যে বলো তোমার আবু জেহেল চাচা মারা যাচ্ছে, দেখো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাইপো কেমন ভালো মানুষ, আমার ভাইপোর অন্তরে কেমন দয়া। এরা দৌড়ে দৌড়ে চলে গেছে, যে দেখতে পেলেন আমার নবী সাহাবায়ে কেরামদের কলেমার দাওয়াত দিচ্ছেন, কলেমার দাওয়াতের কথা শোনাচ্ছেন। আব্বুরা আতরে না করে আবু জেহেলের লোকেরা ডেকে বলেছিলেন, ও মুহাম্মদ, তোমার চাচার অবস্থা ভালো না। ও মুহাম্মদ, তোমার চাচার অবস্থা খুব ভালো না, তোমার চাচা বলো মারা যাচ্ছে। আমার নবী ডেকে বলছে, আমার কোন চাচা? বলছে আমার কোন চাচা? বলছে আপনার আবু জেহেল চাচা। আচ্ছা, আবু জেহেল কি নবীর নিজের চাচা? একটু কথা বলেন, আবু জেহেল নবীর নিজের চাচা? আরে কথাই বলে না তো, একটু জোরে বলুন না। আবু জেহেল নবীর নিজের চাচা না, আবু জেহেল নবীর গ্রামবাসী সম্পর্কে চাচা। আবু লাহাব নবীর নিজের চাচা, আবু তালিব নবীর নিজের চাচা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচা, হারিস নিজের চাচা, এগুলো নিজের চাচা। নবীর 10টা চাচা ছিল, তার ভিতর আবু জেহেলের নাম নেই। আবু জেহেল গ্রামবাসী সম্পর্কে চাচা। এখন বাপ, আবু জেহেলের কথা শুনে আমার নবী ডেকে বলছে, এই আমার আবু জেহেল চাচার অবস্থা খারাপ মানে? বলছে আপনার চাচা মনে হয় একদম মৃত্যু শয্যায় শায়িত, আপনার অপেক্ষায় মনে হয় এখনো বেঁচে আছে। আব্বারে, আল্লাহ নবীর মনে বড় মায়া, আমার নবীর মনে বড় দয়া। আল্লাহ নবী ডেকে বলেছিলেন, বাবারা বাবারা,
তোমরা একটুখানি দাঁড়াও, আমার চাচার অবস্থা ভালো না। আল্লাহ নবীর পাগলেরা এইবারে ডেকে বলেছিলেন, নবী গো, আবু জেহেল আপনার গায়ে থুতু দিতে বলে, আবু জেহেল আপনার ইট মারতে বলে, আবু জেহেল আপনার গায়ে পাথর মারতে বলে, আবু জেহেল আপনার অনেক কষ্ট দিতে বলে। ওগো নবী, ওই আবু জেহেল